হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আমাদের বাংলা সিনেমার দর্শকরা এবং জিৎ ফ্যানেরা প্রধানত যেটা বলে থাকেন যে ঈদ মানেই জিৎ, জিৎ মানেই ঈদ। বাট দুঃখের বিষয়, লাস্ট 2 বছর ধরে আমাদেরকে ঈদটা উইদাউট জিতে কাটাতে হচ্ছে। জিদ্দার লাস্ট ঈদ রিলিজ ছিল চেঙ্গিস সিনেমাটা, যেটা 2023-এ ঈদে মুক্তি পেয়েছিল। তারপর 2024-এ শুধুমাত্র একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট আমরা পেয়েছিলাম, বুমেরাং সিনেমার অ্যানাউন্সমেন্টটা। তবুও সেটা মানিয়ে নেওয়া যায়। বাট 2025টা তো উইদাউট জিতই কেটে গেল। সিনেমা রিলিজের কথা তো দূরে থাক, কোনো সিনেমার অ্যানাউন্সমেন্টও আমরা পাইনি। হ্যাঁ, অবশ্যই আমরা ওয়েব সিরিজ পেয়েছি, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজটা পেয়েছি। বাট গোটা বাংলার দর্শক কিন্তু চাইছে একটা সিনেমা, যেটা আমরা সিনেমা হলে গিয়ে উপভোগ করতে পারি। বাট সেটাই দুঃখের বিষয় যে এখনো পর্যন্ত ঈদে, মানে লাস্ট 2 বছর ধরে 2024 আর 25, এই দুটো ঈদ উইদাউট জিতে আমরা কাটিয়ে ফেললাম। তবে সত্যি বলতে জিদ্দার কাছে একটা সুযোগ ছিল, অবশ্যই একটা গোল্ডেন অপরচুনিটি ছিল, কারণ এবারের ঈদে খুব একটা বেশি সিনেমা মুক্তি পায়নি। সিকান্দার মুক্তি পেয়েছিল, সেটাও চলেনি, সলমান খানের সিনেমা। তবে জিদ্দা আসলে হয়তো একটা ক্ল্যাশ হতো অবশ্যই সলমান খান ভার্সেস জিতের মধ্যে, যে ক্ল্যাশটা আমরা 2023-এও দেখেছিলাম, চেঙ্গিস ভার্সেস কিসি কা ভাই কিসি কি জান। তবে সেখানেও চেঙ্গিস কিন্তু ভালো প্রশংসা কুড়িয়েছিল। তো সেইবারের মতোই কিন্তু একটা ক্ল্যাশ হতে পারতো, কিন্তু জিদ্দা এগিয়ে থাকতে পারতো, কারণ জিদ্দার কাছে সুযোগ ছিল। সিকান্দার চলেনি, আর খুব একটা বেশি সিনেমাও মুক্তি পায়নি। তো এখানে হয়তো জিদ্দা এই গোল্ডেন অপরচুনিটিটা হয়তো মিস করেছে। তবে আশা করবো 2026-এ ঈদটা যাতে জিদ্দা মিস না করে। এখন যেটা মেন প্রশ্ন, মূল প্রশ্ন আর কি, সেটা হচ্ছে যে 2025-এ কি জিদ্দার সিনেমা আমরা পাবো? ঈদ তো কাটিয়ে ফেললাম, তবে আদার্স সময় কি জিদ্দার কোনো সিনেমা আমরা পাবো, মানে 2025-এর মধ্যে? দেখো, আমি যদি বলি, এটা সত্যি বলতে খুবই ডিফিকাল্ট, খুবই কঠিন। কারণ দেখো, জিদ্দা মানে একটা বড় কিছু আসবে, একটা বড় বাজেটের সিনেমা হবে, হিউজ বাজেটের সিনেমা হবে, বড় প্রজেক্ট হবে। তো সেটা মেনলি ফেস্টিভ্যাল টার্গেট করে রিলিজ করে, বড় সিনেমা মানে ফেস্টিভ্যাল টার্গেট তো অবশ্যই করবে। তো 2025-এর প্রত্যেকটা ফেস্টিভ্যাল কিন্তু এখনো পর্যন্ত বুক। দুর্গাপুজো বুক, দিওয়ালি অলমোস্ট বুক, বা ডিসেম্বরে ক্রিসমাস পুরোটাই বুক বলতে পারি। এবার যদি আমরা দিওয়ালিটা ধরি, যেহেতু দিওয়ালিতে কম সিনেমা মুক্তি পাচ্ছে, বাট সেখানেও একটা বড় প্রশ্ন যে এইটুকু সময়ের মধ্যে কিভাবে সম্ভব। এপ্রিল মাস তো হয়েই গেল, তো কিভাবে সম্ভব? তো এটা হচ্ছে ব্যাপার, যে এখানে 2025-এ জিদ্দার সিনেমা হয়তো মুক্তি নাই পেতে পারে, আবারও 2026 অবধি আমাদেরকে ওয়েট করতে হবে। তবে জিদ্দা যদি 2026-এ আসে, জিদ্দাকে কিন্তু বড় আকারে আসতে হবে, কারণ 2026-এর কম্পিটিশনটা বিশাল বড় হতে চলেছে। কারণ 2026-এ বেশ বড় বড় কিছু সিনেমা মুক্তি পেতে চলেছে, সেটা তুমি ঈদ বলো, বা দুর্গাপুজো বলো, বা দিওয়ালি বলো, বা ক্রিসমাস বলো। 2025-এর লাইন আপ কিন্তু, 2026-এর লাইন আপ কিন্তু বিশাল। তো সেভাবেই জিদ্দাকে প্রিপারেশন নিতে হবে। বাট এখানে একটা খুশির খবর রয়েছে, সেটা হচ্ছে যে সুপারস্টার জিৎ 2026-এ আসবে, এটা ডেফিনেটলি শিওর। বাট কোন ডিরেক্টরের সাথে আসবে? এখানে অনেক ডিরেক্টরসদের নাম এখন উঠে আসছে, যারা খুবই পাওয়ারফুল, খুবই অসাধারণ পরিচালক আর কি। তো জিদ্দা যদি তাদের মধ্যে থেকে কোনো একজনের সাথে আসে, তো ডেফিনেটলি সেটা জিদ্দার কামব্যাকটাই হবে। প্রথমত রবি কিনাগি, আপনারা সকলেই জানেন এটা একটা সুপারহিট জুটি আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য, জিৎ এবং রবি কিনাগি। এই জুটি একসাথে আসবে, এই গুঞ্জন বা আপডেটটা বেশ কয়েকদিন আগেই আমরা পেয়েছিলাম। তবে এখন একটা এক্সক্লুসিভ আপডেট আপনাদেরকে দিয়ে রাখি। রিসেন্ট একটা ইন্টারভিউ দেখলাম রবি কিনাগি, সেখানে তিনি নিজেই জানিয়েছেন যে তার কাছে এখন দুটো স্ক্রিপ্ট রয়েছে, এবং দুটোই বড় আকারের কাজ, দুটোই বড় আকারে তিনি ভাবছেন। তো এটা ডেফিনেটলি হয়তো জিদ্দার সাথে হতে পারে, বা অন্য কোনো অ্যাক্টরদের সাথে হতে পারে, বাট মোস্ট প্রবাবলি এটা জিদ্দার সাথেই হতে পারে। আর হয়তো 2026-এও আমরা পেতে পারি। তো এটা আমাদের কাছে একটা খুশির খবর হতে পারে। তো দেখা যাক কোনো নেক্সট আমরা আপডেট পাই কিনা। এবার হচ্ছে রাজ চক্রবর্তী, এই আপডেটটাও কিন্তু বেশ কয়েকদিন আগেই আমরা পেয়েছিলাম, যে জিৎ রাজ চক্রবর্তী একসাথে আসছে, বা তারা একসাথে কিছু প্ল্যান করছে। তো এটাও আসলেও, সেটাও 2026-এ। নেক্সট হচ্ছে লায়ন সিনেমাটা, যেটা এই বছরই মুক্তি পাওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি সেটা হলো না, জিৎ এবং রেহান রাফির এই কাজটা। এটা যদি কিছু ফাইনালাইজ হয়ও, বা আগামী দিনে যদি এটার কোনো কাজ এগোয়ও, সেটা কিন্তু আমরা 2026-এই পাবো, এবং হয়তো ঈদেও পেতে পারি, 2026-এর ঈদে। তো দেখা যাক যে জিৎদা 2026-এ কার সাথে আসে। তবে সত্যি বলতে, জিৎ ছাড়া আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু অনেকটা শূন্য লাগে আমাদের জন্য, আমাদের বাংলা সিনেমার দর্শকদের জন্য, এবং সিঙ্গেল স্ক্রিনের দর্শকদের জন্য মেনলি। তারা কিন্তু ওয়েট করে থাকে, বিশেষ করে জিৎ দেবের সিনেমার জন্য। দেখো, এটা তো ঠিক যে এই নয় জিদ্দা কাজ আনেনি, জিদ্দা অবশ্যই কাজ এনেছে, একটা ওয়েব সিরিজ এনেছে নেটফ্লিক্সের মতো একটা প্ল্যাটফর্মে, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। এটা আমাদের একটা বাংলা অডিয়েন্স হিসেবে আমাদের কাছে একটা প্রাউড মুভমেন্ট। বাট সত্যি বলতে, যদি আমরা বাংলা সিনেমার দর্শকই হই, আমাদের মনটা ভরছে না।
জিদ্দাকে আমরা সিনেমা হলে ওই একটা বড় পর্দায় দেখতে চাই বা ওইরকম একটা জায়গা এক্সপিরিয়েন্স করতে। বন্ধুরা, এই ছিল বলার এই বিষয়টা নিয়ে, সুপারস্টার জিতকে নিয়ে। তোমাদের বক্তব্য অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড করছি। থ্যাংক ইউ, টাটা।